আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিকটা হবে পিডি মানে পার্কিনসন্স ডিজিজ। এটা কি জিনিস? এটা হচ্ছে ল্যাক অফ ডোপামিন, একটা নিউরোট্রান্সমিটার। কোথায় তৈরি হয়, কোন সেল তৈরি করে? নিউরনস মানে নার্ভ সেলস ইন সাবস্টেন্সিয়া নিগ্রা। ব্রেনের একটা পার্ট আছে সাবস্টেন্সিয়া নিগ্রা, সেইখানে যে ব্রেন সেলগুলো থাকে সেই ব্রেন সেলগুলো তৈরি করে ডোপামিন। আমি এটাকে বলি যে নিউরোডিজেনারেটিভ ডিজিজ। এর মানে কি, সেই সেলগুলা তার কাজ ঠিক মতো করে না, অথবা সেখানে সেলগুলা অলরেডি লস মানে ধ্বংস হয়ে গেছে। এর মানে কি, এইটা হচ্ছে প্রবলেম উইথ এনার্জি প্রোডাকশন। প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল তৈরি হচ্ছে এবং সেলগুলা মারা যাচ্ছে। এনি এনার্জি প্রোডাকশানে আমি যখন বলি যে তার সেলের কাজ করতে তার প্রচুর শক্তি দরকার, সে যদি শক্তি না পায় তাহলে তার কাজ ঠিকমতো হবে না, এবং কোনো এক সময়ে যেখানে শক্তির অভাব সেখানে প্রচুর পরিমাণে ফ্রি রেডিক্যাল তৈরি হয়, ওই সেলগুলো ধ্বংস হয়ে যাবে। এইটা প্রমাণ লেটেস্ট গবেষণা দেখা গেছে, যারা প্রচুর পরিমাণে ডায়েরি প্রোডাক্ট, স্পেশালি লো ফ্যাট মিল্ক, লো ফ্যাট ইয়োগর্ট, আদার লো ফ্যাট জিনিস খাচ্ছেন, যারা প্রচুর পরিমাণে পেস্টিসাইডস ইউজ করতেছেন এবং লং টাইম দীর্ঘদিন যাবত স্ট্যাটিন, আপনারা জানেন স্ট্যাটিন কি, কোলেস্টেরল লোয়ারিং ড্রাগ ইউজ করতেছেন, ওদের ক্ষেত্রেই এই পিডি মানে পার্কিনসন ডিজিজ দেখা দেয়। এইটাই প্রমাণ করে যে এইখানে প্রবলেম কি, শক্তি তৈরির প্রবলেম। এখন আমরা যদি এইটা সলভ না করে, ডোপামিন নাই, আমরা ডোপামিন দিয়ে যাচ্ছি, এবং যেই ড্রাগ ইউজ করা হচ্ছে লেটেস্ট, সেটার নাম হচ্ছে কার্বিডোপা, লেবোডোপা। এইটার অনেক সাইড এফেক্ট রয়ে গেছে। এখন আমি যদি বলি যে এইটা এনার্জি প্রোডাকশনের প্রবলেম, তাহলে আমরা ওই প্রবলেম সলভ করতে পারি। তাহলে যারা অলরেডি ভুগতেছেন এই রোগে, আমি মনে করি ওদের অনেকটা উপশম হবে, এবং যারা রিস্কে আছেন তাদের এই প্রবলেম হবে না। এর মানে কি, আমাদের প্রথমে ত্যাগ করতে হবে ডায়েরি প্রোডাক্ট, এনি কেমিক্যাল এডেড মানে আনন্যাচারাল, মানে পেস্টিসাইড, ইনসেক্টিসাইডস, হেভি মেটালস, জিএমও প্রোডাক্টস, এগুলো ত্যাগ করতে হবে এবং স্ট্যাটিন বন্ধ করতে হবে। আমি সবসময় বলি যে স্ট্যাটিন যারা নিচ্ছেন, কোলেস্টেরল লোয়ারিং ড্রাগস, একটা প্রবলেম আপনাদের হবেই। এটি তাহলে আমাকে এগুলো আগে বন্ধ করতে হবে। এখন আমাকে কি করতে হবে? আমি বলি যে কোনো ব্রেনের প্রবলেম সলভ করতে হলে আমাকে ব্রেন হেলথি ফুডের দরকার হবে, এবং প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই দিতে হবে। তো ব্রেন হেলথি ফুড এবং ব্রেন হেলথ, অপটিমাল ব্রেন হেলথ নিয়ে আমি অনেকগুলো ভিডিও করেছি, আমি এগুলা রিপিট করব না। আপনাদের ওই ব্রেন হেলথি ফুডের দরকার হবে মাস্ট, এবং প্রচুর পরিমাণে অক্সিজেন সাপ্লাই দিতে হবে। তো এইখানে কিছু স্পেশাল সাপ্লিমেন্ট আমি রিকমেন্ড করব, যেটা ওই ডোপামিন, আমি যাচ্ছি যে খাবারের মাধ্যমে বা হার্বের মাধ্যমে কিভাবে আপনার বডি ডোপামিন তৈরি করতে পারে, আমি সে সম্বন্ধে বলতেছি, এবং কিভাবে আপনার ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে মুক্ত থাকতে হবে। তবে আসুন ডোপামিন খাবারের মাধ্যমে কিভাবে পাওয়া যায়। L-Tyrosine একটা অ্যামাইনো অ্যাসিড আছে, এইটা ডোপামিন তৈরি করতে লাগে। তো আপনার L-Tyrosine কীভাবে নিতে হবে আমি এটা ডেসক্রিপশন বক্সে লিখে দেব। আরেকটা হার্ব আছে মুকুনা এক্সট্রাক্ট, এবং নাও ফুড একটা কোম্পানি আছে, সাপ্লিমেন্ট কোম্পানি, তারা একটা সাপ্লিমেন্ট বের করেছে, সেটা হচ্ছে আপনার L-Dopa প্লাস মুকুনা এক্সট্রাক্ট।
আমি ডেসক্রিপশন বক্সে ওইটাও আপনি লিখে দিব। এই একটা সাপ্লিমেন্ট আপনাকে নিতে হবে। এখানে ওমেগা 3 ভিটামিন বি গ্রুপ যেগুলো ব্রেন ফাংশনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট দরকার সেগুলো মাস্ট নিতে হবে, ব্রেন ফুড আপনাকে নিতে হবে। তবে আমি স্পেশাল বলতেছি যে এই ক্ষেত্রে কি কি সাপ্লিমেন্ট, একটা হচ্ছে L-Tyrosine, L Phenylalanine এবং মুকুনা এক্সট্রাক্ট উইথ L-Dopa, এই সাপ্লিমেন্ট। আমার এক টিচার সায়েন্টিস্ট লেটেস্ট সে একটা ইকুইপমেন্ট রিকমেন্ড করে, আমিও আপনাদেরকে এটা রিকমেন্ড করব, যাদের সামর্থ্য আছে এবং যারা জোগাড় করতে পারবেন ওরা এটা ট্রাই করতে পারেন। সেটাকে বলা হয় ট্রান্সক্রানিয়াল লাইট স্টিমুলেশন। ইকুইপমেন্টের নাম হচ্ছে VA লাইট নিউরো, VIELIGHT, VA লাইট নিউরো। আমি এটা লিখে দেবো এবং লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা এটা ট্রাই করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট রয়ে গেছে, বিভিন্ন দাম, এমনকি $5000 বুঝছেন দাম। তা আমি ওইটা রিকমেন্ড করবো না, আপনারা ট্রাই করেন, কম দামে ট্রাই করেন প্রথম, দেখেন কি রেজাল্ট আসে। এটি তো এই হচ্ছে ন্যাচারাল অ্যাপ্রোচ। কিন্তু এইখানে আমি আরও দুটা জিনিস আপনাদেরকে রিকমেন্ড করব, সেটা হচ্ছে শক্তি উৎপাদনের জন্য যে সাপ্লিমেন্টগুলো আমি সবসময় বলি এবং ফ্রি রেডিক্যাল ড্যামেজকে বন্ধ করার জন্য যেটা দরকার, প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং IV ইন্ট্রাভেনাস গ্লুটাথিয়ন। এইটার জন্য দরকার হবে প্রফেশনাল একটা ক্লিনিক যেখানে এই পদ্ধতিটা, মেথডটা IV গ্লুটাথিয়ন করে এবং IV ভিটামিন সি ইউজ করে। আপনাদেরকে ওইখানকে যেতে হবে, নিজে করলে হবে না। আরেকটা কি বলবো, নাড আমি রিকমেন্ড করবো NAD, একটা সাপ্লিমেন্ট যেটা এনার্জি প্রোডাকশনের প্রথম দরকার হয়। এইটা কোথা থেকে আসে, ট্রিপ্টোফ্যান একটা অ্যামাইনো অ্যাসিড আছে, ট্রিপ্টোফ্যান এবং ভিটামিন নিয়াসিনামাইড থেকে এটা আসে। মানে শক্তি উৎপাদনের প্রথমেই আপনার দরকার হবে NAD, নিকোটিনামিড অ্যাডেনোজিন ট্রিফসফেট, NAD। এই জন্য শক্তি উৎপাদনের জন্য আমি যে সাপ্লিমেন্টটা সবসময় আমি রিকমেন্ড করি সেটা হচ্ছে D-রাইবোজ, ম্যাগনেসিয়াম, L-অ্যাসিটিলকার্নিটিন এবং কোএনজাইম Q10 এবং লিকুইড মাল্টিভিটামিন ফর্মুলা আপনাদের এখানে মাস্ট লাগবে। আমি বলছি যে নিউরোডিজেনারেটিভ ডিজিজ, এর মানে কি, আমাকে শক্তি উৎপাদন বাড়াইতে হবে এবং শক্তি উৎপাদনে যে ফ্রি রেডিক্যাল তৈরি হয় সেটাকে আমাকে দমন করতে হবে। এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি, কীভাবে এই প্রবলেমটা সলভ করা যায়। এইখানে অত্যন্ত ইম্পর্টেন্ট যে মাসল স্টিফনেস, ডাইমেনশিয়া মানে আপনার মেমোরি প্রবলেম, কনস্টিপেশন, এইগুলো থাকে। এই জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব যাদের কনস্টিপেশন তারা এপসম সল্ট ইউজ করেন। আমাদের বাংলাদেশে আমাদের শোরুমে রয়ে গেছে এপসম সল্ট এবং ম্যাগনেসিয়াম L-Threonate এখানে খুব ভালো কাজ করে। যাদের মাসল স্টিফনেস আছে তারা ম্যাগনেসিয়াম L-Threonate ইউজ করেন, আর না হয় বেকিং সোডা এপসম সল্ট দিয়ে বাদ করেন রিল্যাক্সেশনের জন্য। এটি তো এই যে সাপ্লিমেন্টগুলো বললাম, এইগুলা আপনারা কিন্তু শুধু সাপ্লিমেন্টের উপর ডিপেন্ড করলে হবে না, ওষুধ বাদ দিয়ে আপনারা ওষুধ কন্টিনিউ করবেন, যেটা কন্টিনিউ করতেছেন পিডির জন্য। প্যারালালি আপনারা IV গ্লুটাথিয়ন, ভিটামিন সি, ব্রেন হেলথি ফুড, ম্যাগনেসিয়াম L-Threonate, অ্যামাইনো অ্যাসিড L-Tyrosine, L Phenylalanine, আমি এগুলো সব লিখে দিব। তারপরে আপনাদেরকে বলছি মুকুনা এক্সট্রাক্ট প্লাস L-Dopa, এইটাও আপনারা ইউজ করেন। এবং আরেকটা সাপ্লিমেন্ট আছে TMG, ট্রাইমেথিন গ্লিসিন, এইটা এখানে খুব ভালো কাজ করে। আর আমার যে টিচার যে ইকুইপমেন্টটা রিকমেন্ড করে সেইটা আপনারা ট্রাই করতে পারেন, সেটা হলো VA লাইট নিউরো। আমি এগুলো সব লিখে দেবো ডেসক্রিপশন বক্সে। এর মানে কি,
আপনাদের চেষ্টা করতে হবে এনার্জি প্রোডাকশন ঠিক রাখার জন্য, এবং আপনাদের যে মেডিসিন সেটা কন্টিনিউ। এরপরে আস্তে আস্তে মেডিসিন কমাবেন এবং এগুলোর প্রতি বেশি নজর দিবেন। কোনো এক সময় দেখবেন যে আপনার মেডিসিনের দরকার হবে না। তো এই হচ্ছে পিডির ন্যাচারাল অ্যাপ্রোচ। ট্রাই করেন। ভালো থাকেন, সুস্থ থাকুন।